অতীতের ঘটে যাওয়া ভুলগুলো যেহেতু মুছে ফেলা যাবে না, সেগুলোকে আফসোসের কারণ না বানিয়ে অভিজ্ঞতার শক্তি বানানোই ভালো। প্রতিটি ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে নতুন করে গড়া হোক আগামীর লক্ষ্য। মনে রাখবেন, পিছনের ভুলগুলো সংশোধন করার কোনো সুযোগ নেই, কিন্তু সামনের পথটা শুদ্ধভাবে চলার সুযোগ কিন্তু আপনার হাতেই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দেখতে দেখতে কি সুন্দরভাবে রোজাগুলি চলে গেল, না কোনো ক্লান্তি ছিল না এই বছর রোজা। এরকম রোজা এক মাস নয়, মনে হয় যে সারা বছরই রাখা যাবে, যেহেতু কোনো ক্লান্তি নেই, কোনো কষ্ট নেই, পানি পিপাসা নেই। তো এত সুন্দরভাবে রোজা হয়তো কয়েক বছরের মধ্যে আমরা রাখতে পারিনি। আমার কাছে মনে হয় যে কয়েকটা বছরের মধ্যে এইবারে রোজাটাই ছিল সর্বশ্রেষ্ঠ আরামদায়ক রোজা। তো যাই হোক, প্রতিদিন একই ইফতার খেতে ভালো লাগে না। ভাজা পোড়া বেশ কয়েকদিনই খেয়েছি, এখন আর ভালো লাগে না। তাই আজকে একটু অন্যরকম করে ইফতারের আইটেমটা তৈরি করলাম। তো আজকের ইফতারের আইটেমে হচ্ছে একদমই মুরগির পা, গিলা, কলিজা, হাতা সব কিছু দিয়ে, সাথে একটু বেস্টের মাংস দিয়েও একদম ভুনা ভুনা করে নিলাম। তো ভাবলাম যে এটা দিয়েই না হয় আজকে ইফতার করব, সাথে একটু ঝোল ঝোল করে ঝাল ঝাল খিচুড়ি রান্না করব। তো যেই কথা সেই কাজ, কারণ যেটা আমি আগে থেকে ভেবে রাখি সেটাই আমি করে ফেলি। তো এদিকে একদমই মাখা মাখা বোনা বোনা করে চিকেনটা রান্না করে নিলাম। যেহেতু অল্প করে চিকেন রান্না করেছি, তো দেখতে অনেক লোভনীয় হয়েছে আর অনেক বেশি মজা হয়েছিল। তারপরে চিকেন রান্না কমপ্লিট। তারপরে আমি এখানে খিচুড়ির জন্য পরিমাণে একদমই চাল ডাল সব কিছু দিয়ে বসিয়ে অনেক কাজ গুছিয়ে নিলাম। তো এখানে আমি মুগ ডাল, মসুর ডাল আর যে চালটা দিয়ে আমরা ভাত খাই, সেই ভাতের চালটা দিয়ে আজকে আমি খিচুড়ি রান্না করতেছি। কারণ ঝাল ঝাল ঝোল ঝোল খিচুড়িটা না ভাতের চাল দিয়ে আর মুগ ডাল, মসুর ডাল দিয়ে রান্না করলে বেশি মজা হয়। ঝোল খিচুড়িটা একটু সময় নিয়ে রান্না করতে হয়। সব পরিমাণ মতো মশলা দিয়ে আমি রান্না করার পরে তারপরে আমি এখানে একটা পেঁয়াজ দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা দেওয়ার পরে অনেক সুন্দর একটা গ্রান আসছে, আর তারপরে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো অল্প করে রান্না করেছিলাম, যেহেতু ইফতারের টাইমে খাবো, আর দেখা যাবে ইফতারের পরে সেহরিতে এটা খেতে ভালো লাগবে না। তারপর দিন সকালে বাচ্চারাও খাবে না, কারণ আমার বাচ্চারা বাসি খাবার একদমই পছন্দ করে না। আর এদিকে ছেলের জন্য একটু স্যুপ রান্না করেছিলাম। তারপরে এই তো বাঙ্গি কেটে সাথে এই যে খিচুড়ি আর চিকেন দিয়ে আজকে ইফতার করবো। বাঙ্গিটা এত সুন্দর ছিল। তো বাঙ্গিটা আসলে খালি খাওয়ার চাইতে না, আমার ছেলে আমার জন্য একটা জুস তৈরি করে দিল। এত মজা বাঙ্গির জুস, আসলে না খেলে আমি বুঝতেই পারতাম না। তো আমার ছেলে বেশিরভাগই সে ফল টল পেলেই জুস তৈরি করার চেষ্টা করে। তবে আজকে বাঙ্গির জুসটা সে একদমই বাঙ্গি পছন্দ করে না, তবে নিজে থেকে বাঙ্গি জুস করার পরে সে খেয়ে বলল, আম্মু অনেক বেশি মজা, আমি তোমাকে তৈরি করে দিই, খেয়ে দেখো। সত্যি অনেক বেশি মজা ছিল, সাথে একটু বরফ দিয়েছিল। খেতে যে কী দারুণ লেগেছে না, এক চুমুকি মনে হয় যে শান্তি। তো এই বাঙ্গির শরবত খাওয়ার পর এই তো জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার দিয়ে মজা করে ঝাল ঝাল ঝোল ঝোল চিকেন দিয়ে খিচুড়ি খেলাম, এত বেশি ভালো লেগেছিল। তো আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফিজ।